Ladies and gentlemen, boys and girls, attention please! ফিজা বাসিম এক্সপ্রেস ইউটিউব নামক প্ল্যাটফর্মে এসে গেছে। হাই, আমি ফিজা, এই ট্রেনের পাইলট, আর আমার কো পাইলট হলো আমার মিস্টার হাজব্যান্ড, আর আমাদের ট্রেনের টিটি হলো টান টান মিস্টার ফাওয়াজ। আজকের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে স্পেশাল ব্লগ, ঈদের জন্য শপিং করতে যাওয়ার ব্লগ। শপিং তো করতে যাব, কিন্তু শুধু শুধু গেলে তো হবে না, বাচ্চা থাকলে যা সব সঙ্গে করে নিয়ে যেতে হয়। তাই শপিং করতে যাওয়ার আগেই এক ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আমরা বেরোচ্ছি। এই যে ব্যাগের মধ্যে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, যা যা নিতে হবে: ওয়েট ওয়াইপস, ড্রাই ওয়াইপস, ওয়াটার বটল, ডাইপার, যা সমস্ত জিনিস দরকার লাগে সব কিছুই আমি এখন ব্যাগেতে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিছু এক্সট্রা জামা নিয়েছি, পায়জামা নিয়েছি, সব কিছুই নিতে হয়েছে বাচ্চাদের জন্য। আর যেহেতু আমরা যখন শপিং করতে গিয়েছিলাম তখন রাতের দিকটা হালকা হালকা ঠান্ডা থাকতো, বাইক করে যাচ্ছিলাম আমরা, তাই জ্যাকেটও নিতে হয়েছিল। পুচকুটার জন্য সোয়াডল জ্যাকেট সব কিছুই নিয়েছিলাম। আর ওর জন্য খাবারের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, আর এদিকে শসা, আপেল আর কিছু বিস্কিটও নিয়েছিলাম। সব কিছু গুছিয়ে এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছি তিনজন মিলে শপিং করতে যাওয়ার জন্য। এই যে আমরা এখন বেরিয়েও পড়েছি। আমরা আজকে শপিং করতে কোথায় যাচ্ছি সেটাই তো আপনাদের বলা হয়নি। আজকে আমরা শপিং করতে যাচ্ছি কলকাতা এক্সপ্ল্যানেড নিউ মার্কেটে আমরা শপিং করতে যাচ্ছি। আর আমরা এখন কলকাতায় পৌঁছেও গেছি। এই যে কলকাতায় চলে এসেছি, আর পুচকুটা এদিকে আমাদের মাঝখানে বসে ঘুমিয়ে পড়েছে, ওইদিকে ঘুমাচ্ছে। আমরা এদিকে চলে এসেছি কলকাতা। এসে আমরা প্রথম গিয়েছিলাম ভি মার্ট। ওখানে গিয়ে পুচকুটার জন্য কিছু জুতো দেখছিলাম আর জামা কাপড়ও দেখছিলাম, সেসবই এখন আমরা কেনাকাটা করছি। এদিকে পুচকুটা ওর ওয়াটার বটল নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর কোনটা ওর পছন্দ সেটাই ও দেখছে আর সেটাই কিনে দেওয়ার জন্য বলছে। তো জামা কাপড়ে তেমন কিছু বোঝে না এখন, তবে ওর যত খেলনা বা কার দেখছে সেগুলোই ওর চাইছে বারবার করে, মাম্মা কার কার বলছে। আর তারপর আমরা ভিমার্ট থেকে বেরিয়ে এলাম স্টাইল বাজার। এখানে এসকেলেটরেও ফার্স্ট টাইম উঠলো, তবে ও একটুও ভয় পায়নি, বরং কি ও রাইডটাকে ভীষণভাবে এনজয় করছিল। ও তো ভীষণ খুশি হয়েছিল এটা চড়ে, বারবার ও এসকেলেটরের দিকে চলে যাচ্ছিল ওটা চড়ার জন্য। স্টাইল বাজারে এসে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। তারপর বাইরে বেরিয়ে পুচকুটাকে প্রথমে খাওয়া দাওয়া করিয়ে নিলাম। অনেক বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আমরা ওকে খাইয়ে দিই। বাচ্চা নিয়ে গেলে কত রকমের এক্সপিরিয়েন্স করতে হয় সেটাই আমরা দেখছি। এইভাবে আমরা রাস্তায় বসে পুচকুটাকে ভাত খাওয়াচ্ছিলাম, আর পাপা এদিকে ফোন চালিয়ে দিয়েছিল আর আমি এদিকে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা গেলাম শ্রীলেদার্সে ছিল প্রচণ্ড ভিড়। যাই হোক, ওখান থেকে পুচকুটার জন্য জুতো কিনলাম। ওর কোন জুতোটা পছন্দ হচ্ছে সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম, আর ওখান থেকে আমরা চয়েস করে দুটো শু কিনে, একটা শু একটা কিটো ওর জন্য কিনে নিলাম। এরপর পুচকুটার আবার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি এভাবেই ওকে চাপা দিয়ে রাস্তায় খাইয়ে দিলাম। কত রকমের এক্সপিরিয়েন্স যে বাচ্চাদের সাথে থাকলে করতে হয় তার ঠিক নেই। জামা কাপড় তো হলো, এরপর যেটা কিনেছি সেটা হলো একদম ভাইরাল কাশ্মীরি চূড়া আর কাশ্মীরি ব্যাঙ্গেলস আর কাশ্মীরি ইয়াররিংস, যেগুলো ছাড়া তো ঈদ একদমই ইনকমপ্লিট। মেয়েদের এই যে জুয়েলারি হেভেন বলতে গেলে এই জায়গাটা, নিউ মার্কেটের এই জায়গাটা কোনো মেয়েকে এনে ছেড়ে দিলে সে কিছু না কিনে বাড়ি যেতে পারবেই না। তবে কাশ্মীরি ইয়াররিংসগুলো এত বেশি এক্সপেন্সিভ ছিল, তাও আমরা এখান থেকে বেশ কিছু জুয়েলারি কিনলাম। আর নিউ মার্কেটের এটা তো অনেকেই আপনারা জানেন যে এখানে কত ফেমাস চুড়ির জন্য, তাই এখান থেকে আমরা চুড়ি কিনলাম। আমি তো কাঁচের চুড়ি একদমই পরতে পারি না, তাই কাঁচের চুড়ি না কিনে আমরা কিনলাম
অন্য চুড়ি কিনে পুচকুটা ওর পাপার কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপর সন্ধ্যা হতে আমরা এইদিকে খেয়ে নিলাম কচুরি আর আলুর তরকারি। তারপর কলকাতায় গেলে ম্যান্ডেটরি যেগুলো সেটা হচ্ছে ফুচকা খাওয়া। এখান থেকে আমি ফুচকাও খেয়ে নিলাম। আর শ্রীদার্সের সামনেটা কতটা ভিড় হয়েছে সেটা শুধু আপনারা একবার দেখুন। ঈদের টাইমে এই জায়গাটা এত বেশি ভিড় থাকে ধারণার বাইরে। যাই হোক, আমি এখন ফুচকা খেয়ে তারপর বাকি শপিংয়ে আবার করতে যেতে হবে। এরপর আমাদের টুকটাক যা যা কেনার বাকি ছিল সবই একে একে কিনে নিচ্ছি। আর কতটা ভিড় হয়েছে রাতে সেটাই এখন দেখুন। আর এইভাবে আমার মিস্টার একদিকে ব্যাগ নিয়েছে, একদিকে ছেলে, আবার একদিকে আমার হাত ধরেছে। তারপর খেলাম নিম্বু পানি ডিহাইড্রেশনের জন্য। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। আমাদের কেনাকাটা কমপ্লিট। আর এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে রমজানের জন্য এত সুন্দর ডেকোরেট করেছিল, সেটা দেখতে খুব ভালো লাগছিল। সব কিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য। এই যে আমরা তিনজনে এখন বাইকে উঠে পড়েছি আর লাগেজগুলো ঠিকঠাক করে সব নিয়ে নিয়েছি। এখন আমরা রাতের কলকাতা শহর দেখতে দেখতে বাড়ির দিকে চললাম। এই স্ট্রিট লাইটগুলোর জন্য এই রোডটা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর সেদিনে ছিল ফুল মুন নাইট, তাই মুনটা দেখে আমার পুচকুটাও ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর তারপর আমরা চলে এলাম মোঘল এম্পায়ারে ডিনারটা সারতে। আমার পুচকুটা ওইদিকে চলে এসেছে। এই যে এত কিছু আমরা শপিং করেছি, সব কিছু আমরা একদিকে গুছিয়ে রেখে তারপর আমরা অর্ডার করলাম বিরিয়ানি। আমরা খাচ্ছি বিরিয়ানি আর আমার পুচকুটা খাচ্ছে বিস্কিট। ও বারবার করে বিরিয়ানি খাওয়ার জন্য জেদ করছিল, কিন্তু ও তো এইসব খেতে পারে না, তাই ওকে দিলাম বিস্কিট। ও বিস্কিট খাওয়ার পর আমরা এখন সব জ্যাকেট ট্যাকেট পরে বাকিটা রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। যে ব্লগটা এতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট সানডে। বাই বাই। শপিং ব্লগ দেখতে চাইলে কমেন্ট করবেন।